আশ্চর্যজনক হলেও এটাই সত্য যে মোবাইলের ডিসপ্লে ফ্রিজিংয়ের মাধ্যমে আসলে ব্রোকেন গ্লাসটা সেপারেট করা যায়। আমরা বিগত অনেক দিন যাবৎ এই এক্সপেরিয়েন্সটা করেছি যে আসলে এই ফ্রিজিংয়ের মাধ্যমে কিভাবে আসলে গ্লাসটা সেপারেট হয়। তো এই বিষয়টাই আজকে আপনাদের মাঝে বিশ্লেষণ করব। আমি ইমন আল হাসান, আছি মোবাইল রিভিউয়ার বিডি থেকে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের একটা ফ্রিজার আছে যেটা হচ্ছে -200°C। তো এই ফ্রিজারের মাধ্যমে আপনারা জানেন অনেক জায়গায় অনেক ভিডিও দেখেছেন আগে পরে। আমাদের এখানে আসলে এটা রেগুলারলি ভিডিও দেওয়া হয় না, তার জন্য আনফর্চুনেটলি খুবই দুঃখজনক। তো আপনারা দেখতে পাচ্ছেন গ্লাসটা কিন্তু খুব সহজেই চলে আসছে। বরফ করার পর কিন্তু ডিসপ্লেটা সেপারেট হয়ে গেছে গ্লাসটা। এইটা আমরা ফ্রেম থেকে রিমুভ করব। তো এই বিষয়টা অনেকের কাছেই খুবই আশ্চর্যজনক এবং অবিশ্বাস্য। তবে এটাই সত্য যে ফ্রিজিং করার মাধ্যমে আসলে ডিসপ্লে সেপারেট করা যায়। এটা অস্বাভাবিক কিছু না। আপনারা যেই ফ্রিজারটা আমাদের দেখলেন এটা খুবই অত্যাধুনিক প্রযুক্তির। এটা সরাসরি চায়নায় নির্মিত হয়। তো এই মেশিনটা যারা আসলে পারচেস করে এটা আসলে সরাসরি চায়না থেকেই পারচেস করতে হয়। এটা আসলে লোকালি কোনো জায়গায় বিক্রি হয় না বাংলাদেশে। তো এই ফ্রিজারটা হচ্ছে -200°C। তো এটাতে হচ্ছে গিয়ে বেসিক্যালি এখন বর্তমানের যে মোবাইলগুলি আছে, যেমন হচ্ছে দামি যে ডিসপ্লেগুলি আছে, এগুলি কিছু কিছু ফোনের গ্লাস সেপারেট করা যায় এবং হচ্ছে কিছু ফ্রেম থেকে খোলা যায়। তো ওভারঅল ফ্রিজার এখনও ভ্যালুয়েবল এবং খুব গুরুত্বপূর্ণ মোবাইলের মোবাইলের দামি যে ডিসপ্লেগুলি আছে এগুলির কাজ করার ক্ষেত্রে। তো আমরা যেহেতু অনেক দিন যাবৎ এই কাজগুলি করে আসতেছি এবং এই ফ্রিজারের মাধ্যমে আপনারা অনেকেই জানেন যারা টেকনিশিয়ান আছেন বা এই ফ্রিজিং দিয়ে কাজ করেন, ডিসপ্লের কাজ করেন, তারা বুঝতে পারবেন যে আসলে এই ফ্রিজার দিয়ে সব কমপ্লিট ডিসপ্লে কিন্তু আলাদা করা যায় না। আপনারা অনেকেই জানেন। তো এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা অনেক কাস্টমার ভাইয়েরা আমাদেরকে এসে কিন্তু প্রশ্ন করেন যে ভাই আমার ফোনটা ফ্রিজার দিয়ে কাজ করবেন যাতে করে নষ্টটা কম হয়। তো আসলে অনেককে আসলে বোঝানো যায় না বা অনেকে মিথ্যা জিনিসকে বিশ্বাস করে খুব বেশি। অনেকেই আছেন আমাদের ভিতর, অনেক মানুষ আছেন যারা আসলে যেটা দেখে সেটাই বিশ্বাস করে। অনেক কিছু দেখার আড়ালে অনেক কিছু বিশ্বাস করতে হয়, মানুষের কথা বিশ্বাস করতে হয়। তো ফ্রিজারটা হচ্ছে অনেক ভিডিও অনেক জায়গায় দেখে আসলে মনে করে যে সব ডিসপ্লে আসলে ফ্রিজার দিয়ে খোলা যায়। তো আপনাদের উদ্দেশ্যে বলছি, সব ফ্রিজার দিয়ে আসলে সব ডিসপ্লে খোলা যায় না। ফ্রিজার অবশ্যই আমাদের কাছেও আছে। কিছু কিছু মডেল ছাড়া অন্য কোনো ব্যতীত, কিছু কিছু মডেল ব্যতীত কিন্তু অন্যান্য ডিসপ্লে ফ্রিজার দিয়ে সেপারেট করা যায় না। আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু S8 একটা ডিসপ্লে সেপারেট করতেছি। এটা ফ্রিজার দিয়ে করা খুবই সহজ এবং রিস্ক মুক্ত বলা যায়। তো আপনারা যারা এই ধরনের আপডেট ভিডিও পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এবং আপনারা যারা এই ধরনের প্রবলেম ফেস করতেছেন যে ফোনের গ্লাসটা ভেঙে গেছে, ডিসপ্লেটা অনেক দামি, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। খুবই কম রিস্কে আপনি কিন্তু আপনার কাজটা সম্পূর্ণ করে নিতে পারবেন এবং খুবই লো প্রাইসে। তো আপনারা দেখতে পাচ্ছেন একদম কমপ্লিট ডিসপ্লে খোলা হয়ে গেছে। 10 থেকে 15 মিনিটের ভিতরেই কিন্তু ডিসপ্লেটা সেপারেট করা এবং বডি থেকে সেপারেট করা কমপ্লিট। তো সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। Thanks for watching.